শীতকালীন জনপ্রিয় একটি শাক হচ্ছে রাই শাক বা সর্ষে শাক। এই শাকটি অনেকেই অনেকভাবে খেয়ে থাকে। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব রাই শাক রান্না করার সবচেয়ে সহজ এবং সুস্বাদু একটি রেসিপি। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। আশা করছি রেসিপিটি তোমাদের ভীষণ পছন্দ হবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। এই শাকটি রান্না করার জন্য প্রথমেই দেখো 2 আটি পরিমাণ তরতাজা রাই শাক ভালোভাবে বেছে দুইবার করে ধুয়ে ফেলে দিয়েছি। এখন এগুলোকে পছন্দ অনুযায়ী শেপে কেটে নিব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে দিতে পারো, কিন্তু চিকন করে দিলে শাকগুলো দেখতে এবং খেতে অনেক ভালো লাগে। এখানে একটি অনুরোধ রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। সবগুলো শাক এভাবে চিকন চিকন করে কেটে বাটিতে নিয়ে নিব। এখানে তোমাদেরকে একটি টিপস বলি, মূলা শাকও একইভাবে কেটে একই প্রসেসে তোমরা রান্না করতে পারবে। এখন এই শাকগুলোতে আমি হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিব, আর এগুলোকে হাত দিয়ে প্রেসার দিয়ে দিয়ে ভালোভাবে মাখতে থাকবো যতক্ষণ পর্যন্ত এগুলো অল্প একটু হয়ে না যায় আর ভেতর থেকে জল বেরিয়ে না যায়। শাকের যে জল বের হবে, জলটুকু আমি ফেলবো না, তাহলে শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। এতে করে স্বাদেও কোনো বেশ কম হবে না। শাকগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দেখো এগুলো থেকে সুন্দর সবুজ রঙের জল বের হয়েছে। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব, আর কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। তেলটা ভালোভাবে গরম হলে এখানে পোড়ানোর জন্য দিয়ে দিব 2টি শুকনা মরিচ এভাবে ছিঁড়ে 2 টুকরা করে। এগুলোকে একটু ভেজে লাল করে নিব। এরপর দিয়ে দিব একটি তেজপাতাকে 2 টুকরা করে ছিঁড়ে, আর দিয়ে দিব একটি রসুন এভাবে চিকন চিকন করে কেটে রেখেছি সেইগুলো। এখন এই রসুনগুলোকে নেড়ে নেড়ে ভাজতে থাকবো। এ পর্যায়ে চুলার আগুন রাখবো মিডিয়াম ফ্লেমে। রসুনগুলোকে ভাজতে ভাজতে হালকা লাল হয়ে গেলে আর সুগন্ধ বের হলে এখানে দিয়ে দিব একটি পেঁয়াজ চিকন করে কুচিয়ে রেখেছি সেইটি, আর 3টি কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলোও দিয়ে দিব। এখন এই সবগুলো উপকরণকে সুন্দর করে ভাজবো। এতে করে এগুলো থেকে খুব সুন্দর সুগন্ধ বের হবে আর শাকের স্বাদটাও অনেক গুণ বাড়িয়ে দিবে। ভাজতে ভাজতে এরকম লাল হয়ে গেলে মাখিয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। এখন শাকগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব, আর এ পর্যায়ে চুলার আগুনটি হাই ফ্লেমে করে দিব। এতে করে জলটা শুকিয়ে যাবে। জলটা শুকাতে শুকাতে শাকটা পর্যাপ্ত পরিমাণ সেদ্ধ হয়ে যাবে আর শাকের সবুজ রংটাও বজায় থাকবে। এখানে কোনো প্রকার ঢাকনা ব্যবহার করতে হবে না, কারণ শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না। জলটা কিছুটা শুকিয়ে গেলে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ি আর একটু করে মরিচের গুঁড়ি দিয়ে দিব। মরিচের গুঁড়িটা দিব জাস্ট স্বাদটাকে একটু বাড়ানোর জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর এগুলোকে মিশিয়ে দিয়ে শাকগুলোকে কড়াইয়ের মধ্যে এরকম মেলে দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে জলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এভাবে কিছুক্ষণ ভাজার পর দেখো জলগুলো সুন্দর শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অল্প করে চিনি ছড়িয়ে দিব। চিনিটা অপশনাল, তোমরা চাইলে না দিতে পারো, তবে আমার এই শাকটার সম্পূর্ণ স্বাদটি পেতে অবশ্যই একটু চিনি দিতে হবে। এখন এগুলোকে নেড়ে আরেকটু ভেজে নিব। তোমরা ট্রাই করে দেখবে, রাই শাকের এর থেকে মজার রেসিপি আর হতেই পারে না। আশা করছি রেসিপিটি তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।